ভোটের মুখে ভগবানপুর বিধানসভায় বিজেপির অন্দরে চরম অসন্তোষের ছবি স্পষ্ট হয়ে উঠছে। গতবারের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির পরিবর্তে ২০২৬ সালের নির্বাচনে শান্তনু প্রামাণিককে প্রার্থী করা ঘিরে ক্ষোভ উগরে দিচ্ছেন দলের একাংশ নেতাকর্মীরা। স্থানীয় নেতৃত্বের দাবি, দীর্ঘদিনের সংগঠনের সঙ্গে যুক্ত ও এলাকায় সক্রিয় মুখকে সরিয়ে হঠাৎ নতুন প্রার্থী ঘোষণা করায় কর্মীদের মধ্যে বিভ্রান্তি ও হতাশা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তে সংগঠনের ভিত দুর্বল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে একাংশ বিজেপি নেতা প্রকাশ্যে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। তাদের বক্তব্য, এই ধরনের সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন এবং এর ফলে নির্বাচনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই ঘটনায় চাপে পড়েছে জেলা থেকে রাজ্য বিজেপি নেতৃত্ব। ভোটের আগে এমন অন্তর্দ্বন্দ্ব সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। আমরা ভারতীয় জনতা পার্টি ভগবানপুর ২১৪ নম্বর বিধানসভা মণ্ডল সভাপতি, মণ্ডলের জিএস, সহসভাপতি, পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত মেম্বার সহ মণ্ডল কমিটির বিভিন্ন কার্যকর্তা, মোর্চার কার্যকর্তা সকলে উপস্থিত আছেন। আমরা সবাই এতক্ষণ ধরে সব বিচলিত ছিলাম। আমাদের ভগবানপুর ২১৪ নম্বর বিধানসভা আগামী বিধানসভা নির্বাচনের দল যে প্রার্থীকে নির্বাচিত করেছেন, সম্মানীয় শান্তনু প্রামাণিক মহাশয় আমাদের এই ভগবানপুর বিধানসভার প্রার্থী হিসেবে সিলেক্ট হয়েছেন। আমরা কেউই সন্তুষ্ট নই। প্রার্থীকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই বা আমাদের কোনো অভিমত নেই। আমাদের বিধানসভার মধ্যে এমন কোনো একজনকে যোগ্য কাউকে পেলাম না যাকে আমরা প্রার্থী হিসেবে ভগবানপুর বিধানসভায় নির্বাচিত করতে পারতাম। যাই হোক, আমরা আজকে যারা কার্যকর্তারা আছি, মণ্ডল সভাপতিরা আছেন, ভগবানপুর ৩ নম্বর মণ্ডল এবং ভগবানপুর ২ নম্বর মণ্ডলের সভাপতি আছেন, ওনারাও বলবেন। আমরা আগামী একদিন সময় দিচ্ছি দলের কাছে। আমরা যদি দলের থেকে কোনো সুচিন্তিত মতামত দলের থেকে না পাই, আমাদের যদি চিন্তাধারার মধ্যে মনে হয় যে না, এই দলের এই নীতি আদর্শের মধ্যে থেকে কাজ করা আমাদের সম্ভব নয়, তাহলে আমরা সংঘবদ্ধভাবে বুথ স্তর থেকে, বুথের সভাপতি থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি এবং মণ্ডলের কার্যকর্তা যারা আছেন সকলেই আমরা, শক্তি কেন্দ্রের প্রমুখ সহ সকলেই আমরা এই দল থেকে রিজাইন দেব, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। বাকি মণ্ডল সভাপতি বলছেন, একটু শুনি। আমি ভগবানপুর মণ্ডলের সভাপতি, দীর্ঘদিন আইনটির সঙ্গে যুক্ত। শোভনবাবু যা বললেন, আমরা এককভাবে বসে একত্র সিদ্ধান্ত নিলাম। দলটা হচ্ছে কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, বা কারোর বাবার সম্পত্তিও নয়, বা যারা ল্যান্ড কাটাগুলো এদিক ওদিক ঘুরছে তাদের সম্পত্তিও নয়। দলটা দলমত নির্বিশেষে সবাই, বুথ সভাপতি সবাইকে নিয়ে আমরা একদিন লড়াই করছি ২১ সাল থেকে। অতএব আমাদের সুচিন্তিত মতামত যদি আপনারা না গ্রহণ করেন, আমরা বৃহত্তর সিদ্ধান্তে বাধ্য থাকবো এবং আগামী দিন সকাল ৮টায় বৃহত্তর আন্দোলন হবে ভগবানপুর বিধানসভার মধ্যে। ভগবানপুর বিধানসভাকে সবাই চেনেন, এটা আন্দোলনের মাটি, এটা হচ্ছে দুর্জয়ের ঘাঁটি। এই আন্দোলন যতদূর যায় সেদূর পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করবো আগামীকাল সকাল ৮টায়। এবং সমস্ত স্তরে আমরা খবর দিয়ে দিয়েছি অলরেডি। কত বড় নেতা, কত বড় কে, কার পৈতৃক সম্পত্তি, কার পরিবার, ওসব আমরা বুঝি না। আমরা বিজেপিটাকে বুঝি এবং আমরা রিজাইন করব, কিন্তু দলটা ছাড়বো না, এটা বলে রাখলাম। এবং আগামীকাল আমরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি যে বিধানসভার যে কার্যালয় আমরা অলরেডি তৈরি করেছিলাম, সেই কার্যালয়ও আগামীকাল থেকে বন্ধ থাকবে, সেরকমও সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত কার্যকর্তারা ২০টা ২৫টা করে কেস খেয়েছেন, কেউ ৩০টা ৩৫টা করে কেস খেয়েছেন। ২৪ ঘন্টা করে রাজনীতির পেছনে তারা সময় দেন। আজকে তাদের চিন্তাধারা বা তাদের কোনো সুচিন্তিত মতামত না নিয়ে এরকম একটা বহিরাগত একজনকে, বাইক থেকে একজনকে নিয়ে এসে আমাদের এরকম বিধানসভার উপর, আমাদের মাথার উপর একটা বাড়তি বোঝা চাপিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। যাই হোক, আমরা ভগবানপুর ৩ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি মহাশয়ের কাছ থেকে কিছু শুনব। নমস্কার, আমি তপন বিদ্যা, ভগবানপুর ৩ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি। আমাদের যেটা মূল বিষয়, এই বিধানসভাতে পার্টির মনে হয়েছে যে কোনো যোগ্যমান কার্যকর্তা বা কোনো যোগ্যমান নেতা এই বিধানসভাতে নেই, সেই জন্য তারা বহিরাগত প্রার্থী এখানে দিয়েছে। তো আমরা এই প্রার্থীকে, আমাদেরকে ওই প্রার্থীকে নিয়ে কাজ করা আমাদের সম্ভব নয়। কারণ ভরজ অর্জুননগর সহ এই ভগবানপুরের মাটি
ভীষণ অশান্তি এবং উত্তপ্ত এরিয়া। তো এই জায়গায় সঠিক প্রার্থী যদি না হয় তাহলে কিন্তু আমরা মণ্ডল সভাপতি সহ মণ্ডল কমিটি, শক্তি কেন্দ্রের প্রমুখ, বুথ সভাপতি, আমরা সবাইকে নিয়ে রিজাইন দেবো, নির্বাচিত প্রতিনিধি। তার কারণ একটাই, আমরা ভোট আছে আর ভোটকে বাকি আছে 35 দিন। তাহলে আমরা নির্বাচনের পরে আমরা কেন তৃণমূলের পাশে আক্রান্ত হব? আমরা আগে ভাগে আমরা সিদ্ধান্ত করেছি, আমাদের দলকে জানানো হয়েছে, আমাদের যদি এই সিদ্ধান্ত দল গ্রহণ করে ভালো, যদি না গ্রহণ করে তাহলে আমরা কিন্তু রিজাইন দিয়ে পরিষ্কার আমরা বসে যাব। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, আমরা দল করব, কিন্তু আমরা কেউ লিডারশিপ করতে যাব না। দল কিভাবে করবে, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, তারা এই বিধানসভাতে বা এই মণ্ডলগুলোতে, এই ব্লকে তারা কেউ ভোট করাতে, নির্বাচন করাতে আসবে না। নির্বাচন আমার আপনার মতো যারা আমরা দাঁড়িয়ে আছি এখানে, বুথ সভাপতি, বুথের কার্যকর্তা, শক্তি কেন্দ্রের প্রমুখ, পঞ্চায়েত সদস্য, মণ্ডল নেতা, মোর্চার যারা নেতা, জনপ্রতিনিধি, আমরা কিন্তু মাঠে ময়দানে থেকে আমরা ভোটটা করাবো। তাই আমরা চাইছি প্রার্থী পরিবর্তন করা হোক। দলের পাশে আমাদের বিনীত অনুরোধ, এমন কাউকে দেওয়া হোক যেন এই বিধানসভাতে এই চোর ডাকাত তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করতে পারে, তবে আমরা বুকে বল পাবো। তা না হলে এইরকম প্রার্থীকে নিয়ে আমাদের কাজ করা কোনোভাবে সম্ভব নয়। এটা দলের পাশে আমার বিনীত অনুরোধ। এটা ইমিডিয়েট আজকের মধ্যে ভাবা হোক, নয়তো আমরা আগামী দিন বৃহত্তম আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, আমরা কিন্তু সবাই পদত্যাগ করে বসে যাব। भारत माता की जय, भारत माता की প্রার্থী মানছি না, মানবো না, বহিরাগত প্রার্থী মানছি না,